গোপালের বিবাহের কথা শুনে পাড়া প্রতিবেশী থেকে শুরু করে এমনকি রাজার রাজসভার সবাই গোপালকে টিটকারি কাটতে থাকে, বলতে থাকে গোপাল আবার এই বুড়ো বয়সে বিয়ে করতে চলেছে নাকি। এ কী কথা। এদিকে জমিদার আদিত্য নারায়ণের মেয়ে মায়া গোপাল নামক এক ছেলেকে ভালোবাসে, কিন্তু জমিদার ওই ছেলের সঙ্গে মায়াকে বিয়ে দিতে রাজি নয়। কারণ গোপাল জাতে নিচু আর তেমন কিছু কাজও করে না। কিন্তু মায়া গোপালকে ছাড়া আর কাউকেই বিয়ে করতে রাজি নয়। ও জানিয়ে দিয়েছে যদি ওই ছেলের সাথে তার বিয়ে দেওয়া না হয় তাহলে সে আত্মঘাতী করবে। এদিকে জমিদার মশাই মায়ার দেখাশোনা করার জন্য এক দাসীকে রাখেন। একদিন ওই দাসী ঘাটে জল আনতে গিয়ে গোপালের বউয়ের সাথে দেখা হয়। সে গোপালের বউকে বলে গোপাল নাকি আবার বিয়ে করতে চলেছে জমিদার আদিত্য নারায়ণের মেয়ে মায়ার সাথে। অমনি শুনে গোপালের গিন্নি কিছু না বলে চুপটি করে বাড়ি ফিরে গেল। এদিকে গোপাল রাজসভা থেকে ফেরার পথে এক ছেলের সাথে দেখা হয়। সে গোপালকে বলে, দাদু, আমি জমিদার আদিত্য নারায়ণের মেয়েকে বিবাহ করতে চাই, কিন্তু জমিদার আদিত্য নারায়ণ কিছুতেই বিয়ে দিতে চান না। আপনি কি আমাকে একটু সাহায্য করবে? আমি ওকে খুব ভালোবাসি। গোপাল তখন বলে, আচ্ছা, আমি দেখছি বলে গোপাল বাড়ি ফিরে গেল। বাড়িতে ঢুকতে না ঢুকতেই দেখে বাড়ির সমস্ত থালা বাসন এদিকে ওদিকে ছড়িয়ে রয়েছে। গোপাল গিন্নিকে ডাকতে থাকে। গিন্নি ভেতর থেকে আওয়াজ দিয়ে বলে, একদম তুমি ভেতরে ঢুকবে না, আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। গোপাল তখন বলে, কি হয়েছে গিন্নি, আমায় একটু জানাও। গিন্নি তখন ভেতর থেকে বলে ওঠে, তুমি নাকি আদিত্য নারায়ণের মেয়ে মায়াকে বিয়ে করতে চলেছ। গোপাল তখন এই কথা শুনে হাসতে হাসতে বলে, ওহ, এই কথা, কে বলেছে তোমায় এমন কথা গিন্নি? গিন্নি তখন বলে ওঠে, ওই মায়া নামক মেয়ের দাসী। গোপাল তারপর গিন্নিকে সমস্ত কিছু বুঝিয়ে বললেন। গোপাল তারপর গিন্নির কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল আদিত্য নারায়ণের কাছে এবং তাকে বলে, জমিদার মশাই, আপনার মেয়ে নাকি প্রেম করে বিয়ে করতে চাইছে। জমিদার মশাই তখন বলেন, হ্যাঁ, ওই গোপাল নামক এক ছেলে, ও কিছুই করে না। জমিদার হয়ে আমি কেমন করে আমার মেয়েকে তুলে দিই? গোপাল তখন বলেন, জমিদার মশাই, আমি আপনাকে 100 বিঘা জমিটা পাইয়ে দেব যদি আপনি আপনার মেয়ের সাথে আমার বিয়ে দেন। তখন জমিদার মনে মনে ভাবে, আমি যদি গোপালের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিই তাহলে ওই জমিটাও পাবো এবং রাজামশাইয়ের থেকে অনেক সুযোগ সুবিধাও পেতে পারি। তাই জমিদার রাজি হয়ে গেল এবং বিয়ের দিনও ঠিক হয়ে গেল। গোপাল এদিকে সবটাই খুলে বলেছেন রাজামশাইকে। বিয়ের দিন গোপাল ওই গোপাল নামক ছেলেটিকে নিয়ে গিন্নিকে বলে, আমার যত মোটা মোটা পাঞ্জাবি আছে সব বের করে দাও দেখিনি। এই গোপালকে পরাতে হবে, নাহলে সবাই চিনে ফেলবে যে আমি গোপাল না বলে। এমন করে তৈরি করে দাও যেন আমি বিয়ে করতে যাচ্ছি। তারপরে গিন্নি তাকে মোটা মোটা পাঞ্জাবি পরিয়ে গোপালের মতো করে সাজিয়ে তাকে মণ্ডপে বসিয়ে যখনই টোপরটা খুলেছে তখনই মায়া দেখে ফেলেন ওর ভালোবাসার গোপালকে। আদিত্যনারায়ণ দেখেই খুব রাগ করে রাজামশাইকে বলেন, আপনার গোপাল আমাকে ঠকিয়েছে। ও বলেছিল ও নিজে বিয়ে করবে, কিন্তু এই ছেলেটাকে বিয়ে দিচ্ছে আমার মেয়ের সাথে। একথা শুনে রাজামশাই হাসতে হাসতে বললেন, গোপাল তো খুব ভালোই কাজ করেছে, ও নিজের গায়ে কলঙ্ক এনে আপনার মেয়ের সুখ এনে দিয়েছে। গোপাল বাইরে বেরিয়ে এসে বলে, আমি অন্যায় কাজ করিনি জমিদার বাবু, আপনার মেয়ের সুখের জন্য এমন কাজ করেছি। তারপর রাজামশাই মেয়েকে আশীর্বাদ করেন। তো এই ছিল আমার আজকের গল্প। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম কিছু আরও গল্প পাওয়ার জন্য।